নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে মিলি ফুলের গাছ। এর অনেক নাম আছে কিন্তু মিলি বলেই বেশি পরিচিত। আর আমি যেটা করব সেটা হলো আজকে এটাকে একটা বড় পটে দেব, এবং কিভাবে পটে আমি এটা দেব, কি সয়েল মিডিয়া ব্যবহার করব, কিভাবে বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তা দেখুন, এখানে একটা ছোট্ট পটে ছিল গাছটা, বুঝতেই পাচ্ছেন। ভাবলাম গাছটা অনেক বড় হয়ে গেছে এবং ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে, তাই এটাকে একটা বড় পটে দিতে হয়, তাহলে অনেক আরও ফুল দেবে, আমাদের আনন্দ দেবে। আর দেখছেন কালারটা একেবারে সবুজ কালার, খুব সুন্দর লাগছে। অনেক কালার আছে এবং খুব সুন্দর সুন্দর কালার, অনেক দিন এই ফুলটা থাকে, বাগানের খুব সুন্দর শোভা বাড়ায়। তাই ভাবলাম যখন রিপোর্টিং করবই আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রিপোর্টিংটা করব। আসুন আমরা দেখি। এটা রিপোর্টিং করতে গেলে প্রথমেই যেটা লাগবে আমার একটা পট। আমি এখানে দেখুন একটা মাটির পট আমি নিয়েছি এবং পটটাকে একটা সুন্দর কালার করে দিয়েছি। দেখুন এরকম ভাবে কালার করে এতে কিছুটা অলকা করে দিয়েছি, পাতা পাতা এঁকে দিয়েছি। আপনারা বলবেন আমার কালারটা কেমন হয়েছে বা পটটা কীরকম রং করেছি, নিশ্চয়ই আমাকে জানাবেন। ভাবলাম গাছটা যখন বসাবোই একটা সুন্দর যদি পটে আমি বসাই, দেখতেও ভালো লাগবে, গাছেরও নিশ্চয়ই ভালো লাগবে, তাই এরকম তৈরি করে নিলাম। আর বাগানটাও ভালো লাগবে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি কেমন তৈরি করেছি, কেমন এটা এঁকেছি। আর এরপরে যেটা করব সেটা আমি দেখাচ্ছি। তার আগে যা যা জিনিসগুলো লাগবে সেটা আমি দেখিয়ে নিই। প্রথমে যেটা করতে হবে, এরকম কিছু স্টোন নিয়েছি যেটা আমি নিচে দেব। আর এখানে নিয়েছি সাদা বালি, এখানে এই বালি নিয়েছি যেটা আমাদের সিমেন্টের সাথে কাজ হয়। আর এখানে নিয়েছি গার্ডেন সয়েল এবং গোবর সার, আর কিছু নিয়েতে, আর এখানে কিছু কোকোকট নিয়েছি। এবার এখানে আমি পটে কিভাবে এগুলোকে দেব একের পর এক সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন আমার ভিডিওটা। এইভাবে এটাকে রিপোর্টিং করে দিলাম। এরপরে যেটা করব আমি হালকা করে জল দিয়ে দেবো। মিলি গাছে সাধারণত খুব বেশি জল লাগে না, সপ্তাহে যদি একদিন করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে আর জলটা লাগে না। খুব বেশি আমি দিলাম না, কারণ গাছের যে মাটিটা আগে ছিল সেটা ভিজেই ছিল, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। আর দেখুন এইভাবে আমি এটাকে রিপোর্টিং করে দিলাম। আর যে সার ইউজ করব সেটা হলো আমি ভাতের ফ্যান আর সর্ষের খোল, নিম খোল এবং হাড়ের গুঁড়ো, এইগুলো দিয়ে একটা সার তৈরি করি, লিকুইড ফার্টিলাইজার। সেইটা আমি মাসে একবার করে এটাতে দেব। এইভাবে আপনারা করতে থাকুন। দেখুন খুব সুন্দর ফুল দেবে এই গাছ, আর দেখতেও খুব ভালো লাগে, বাগানটাও ভালো লাগবে। দেখুন এইভাবে আমি গাছটা এইভাবে রিপোর্টিং করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের আমি একটা টিপস দিচ্ছি, সেটা হলো অনেকের ঠোঁট কালো থাকে, তা সেটা নিয়ে মন খারাপও করে যে দেখতে সুন্দর ঠোঁটটা কালো কেন। তাই তাদের উদ্দেশ্য বলবো, তারা যদি একটুখানি চিনির সাথে পাতিলেবুর রস মিশিয়ে ঠোঁটে 10 মিনিট মতো লাগিয়ে রেখে দেন, তাহলে 10 মিনিটের পর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন, প্লেন জলে ধুয়ে ফেলবেন, দেখবেন ঠোঁটটা কত সুন্দর গোলাপি হয়ে গেছে। এরকম কিছুদিন করুন, দেখুন ঠোঁটটা লাল হয়ে যাবে।
আর আমার টিপসগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমার পটটা তৈরি করেছি, এটা কেমন হয়েছে সেটাও অবশ্য জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিলে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আর অনেক লাইক করবেন, শেয়ার করবেন অনেক। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।